আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আওয়ামী লীগকে নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার তথা ইউনূস সাহেবের সরকার এ পর্যন্ত তার যতগুলো ম্যাটিকুলাস ২০২৪-এর ৫ই আগস্টের পরের কথা আমি বলতেছি, আন্দোলন চলাকালীন সে ১৮ সাল থেকে যে ম্যাটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করছে সেই ডিজাইনের কথা বলতেছি না। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই সরকার ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পরে আওয়ামী লীগকে কেন্দ্র করে যতগুলো ম্যাটিকুলাস ডিজাইন তিনি চালছেন, যতগুলো চাল তিনি চেলেছেন, সবগুলো আমি মনে করি সফল হয়েছে। আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি। দেখেন, যখনই এই সরকার দেখে যে তার ম্যাটিকুলাস ডিজাইন বা তার যে এজেন্ডা সেটা বাস্তবায়ন হচ্ছে না, কারণ তার সমর্থিত রাজনৈতিক দলগুলোই বিরোধিতা করতেছে বা এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যে পরিস্থিতির মাধ্যমে তার এজেন্ডা বাস্তবায়ন তো দূরের কথা, তার ক্ষমতা থাকাই দুষ্কর জিনিস হয়ে পড়বে। এরকম যখন দেখে তখন তিনি কি করে যে আওয়ামী লীগের ভয় দেখায়, রাজনৈতিক দলগুলোকে নিমন্ত্রণ জানায় যে আপনারা আসুন, আপনাদের সাথে বসে আমরা একটু আমের জুস কলার জুস খাই, চা শরবত খাই, খেয়ে একটু আলোচনা করি। আমরা সত্যিকার অর্থে অবাক নয়নে দেখলাম যে যখনই এই সরকার বিপদে পড়ে তখনই আওয়ামী লীগের ভয় দেখে রাজনৈতিক দলগুলোকে ডাকে এবং রাজনৈতিক দলগুলো তার ডাকে সাড়া দেয় এবং তার সাথে বসে। তিনি খিলখিলায় হাসেন, প্রধান উপদেষ্টা খিলখিলায় হাসেন। কি মিটিং হয়, সেখানে কি কথা হয়, সেগুলো তো আর আমরা জানি না, কিন্তু বের হওয়ার পরে দেখি পুরোপুরি দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। রাজনৈতিক দলগুলোর বক্তব্য পরিবর্তন হয়ে যায়, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়, ইউনূস সাহেবের ক্ষমতার চেয়ারম্যান আরও মজবুত হয়ে যায়। এরকম ঘটনা ইউনূস সাহেব ক্ষমতা গ্রহণের পরে একাধিকবার ঘটছে, কিন্তু এই প্রথম আমি মনে করতেছি 8ই আগস্টের পরে ইউনূস সাহেব ক্ষমতা গ্রহণের পরে যে আওয়ামী লীগের ভয় দেখিয়ে ইউনূস সাহেব তার ম্যাটিকুলাস ডিজাইন এবার আর বাস্তবায়ন করতে পারতেছে না বলে আমার কাছে মনে হইতেছে। দেখেন, এইবার কি প্ল্যানটা তিনি করছিলেন। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের 10, 11, 12, 13 যে নভেম্বর মাসের তাদের একটা কর্মসূচি তারা গ্রহণ করছে এবং সেটা অলরেডি সারা দেশব্যাপী ছড়িয়ে দিছে। এটা কিন্তু আজকে দেয় নাই, আজ থেকে বেশ কিছুদিন আগে দিছে। এখন ইউনূস সাহেব যেটা করে, আওয়ামী লীগ তো কোনো কিছু ম্যাটিকুলাস ডিজাইন বা আন্ডারগ্রাউন্ডভাবে আমরা করতে দেখলাম না 5ই আগস্টের পরে। তারা কর্মসূচি দেন, সেই কর্মসূচি রাজপথে পালন হইলো কি না হইলো, কতটুকু হইলো সেটা তারা দেখেন না, কিন্তু তারা যেই কর্মসূচি দেন সেটা প্রকাশ্যে দেন। যদিও তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, তাদের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ পুরোপুরি নিষিদ্ধ, তারপরও তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডভাবে কোনো কর্মসূচি বা গোপনে কোনো কাজ করেন না। যাই করেন প্রকাশ্যে করেন, বীরের মতো আওয়ামী লীগের মতো কর্মসূচি দেন বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক কিন্তু এখন প্রকাশ্যে বলে। এখন এই যে আওয়ামী লীগ অনেক বেশ কিছুদিন আগে তাদের কর্মসূচি দেন, তখন করে কি ইউনূস সাহেব তাদের প্ল্যানটা বাস্তবায়নের জন্য এই আওয়ামী লীগের কর্মসূচিকে তারা কাজে লাগায়। তখন কি করে আওয়ামী লীগের কর্মসূচি এটা ভয় দেখায় রাজনৈতিক দলগুলোকে, যেমনটি এইবারও হইতেছে। দেখেন, আমার দেশ পত্রিকা তারা কিভাবে মেটিকুলাসলি তারা নিউজটা ছাপাইছে এবং সেই আমার দেশ পত্রিকার নিউজটার রেফারেন্স ধরে যে অন্যান্য পত্রিকায় এবং যে মিডিয়াগুলো আছে, ইউটিউবে তাদের যে চ্যানেল আছে, তারা কিভাবে প্রচার করতেছে বিষয়গুলো, যে আওয়ামী লীগকে একবারে মরণ কামড় দেবে, আওয়ামী লীগ এইটা করবে সেইটা করবে, ইউনূসকে উড়িয়ে দেবে, আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাজপথে ঢাকায় জড়ো করতেছে, এইখানে বোমাবাজি করবে, ওইখানে এই করবে সেই করবে, এইভাবে কিন্তু আমার দেশ পত্রিকা নিউজটা ছাপাইছে। আমি এই জন্য বলতেছি, এর আগে আমার দেশ পত্রিকা আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে বিভিন্নভাবে তারা ছাপাইছে, রসালো করে সরকারের পক্ষে, এমনকি এমনভাবে হাইপ তুলছে তারা যে এইবার আর রক্ষা নাই, আওয়ামী লীগ কিন্তু সবাইকে শেষ করে দিব, অর্থাৎ সবাই একই ছায়াতলে চলে আসুন, এরকমভাবে ছাপাইছে। দেখেন, এর আগে আমার দেশ পত্রিকা কি ছাপাইলো যে আওয়ামী লীগের এইবারের কর্মসূচি হলো অপারেশন চক্রবাল। আপনি কি আওয়ামী লীগের রাজপথে কোনো বাল ঘটতে দেখছেন? চক্রবাল তো দূরের কথা, কোনো কিছু দেখেন নাই, অথচ আমার দেশ পত্রিকা সেটা সুন্দরভাবে ছাপাইলো। সেইটাকে কাজে লাগে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে একত্রিত করলো, কইরা তারা হাসি খুশি মাইলস্টোনের বিষয়টি দেখেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখন শোনা যাইতেছে, এখন যে সকল তদন্ত শেষে প্রকাশ হয়েছে যে পাইলটের উড্ডয়নগত ত্রুটির কারণে সেখানে ল্যান্ড করছে। এর আগে বললো যে যানবাহনের ত্রুটি, না পাইলটের ত্রুটি। তার মানে কি, এইটা এখন সন্দেহর সৃষ্টি করলো যে পাইলট কি ইচ্ছাকৃতভাবে করলো নেই, যেহেতু পাইলট সেখানে সে বিমানে ছিলেন না, তিনি বাঁচার জন্য চেষ্টা করছেন। যাক, সেটা তদন্ত করবে। কোমলমতি শিশুরাও অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন, আর সেইখানে আওয়ামী লীগের ভয় দেখালেন, দেখায় রাজনৈতিক দলগুলোর সাথে বসলেন, এবং সে কি হাসি প্রধান উপদেষ্টার মুখে। দেখেন, শিশুরা মারা গেলেন, শিশুদের যে মায়ের কোল খালি হলো, বাবার বুক খালি হলো, তারা আত্মনাদ চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাইতেছে। সেই মুহূর্তে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে নিয়ে এসে কোমল আর জোশ খায়ে খিলখিলে হাসলো, সেরকম আপনারা দেখছেন। যাই হোক, অতীতের কথা অনেক বললাম, এখন আসেন এই 13ই নভেম্বরের বিষয়ে। 13ই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে প্রধান উপদেষ্টা যে প্ল্যান করছিল, আমার মনে হয় সে প্ল্যান বাস্তবায়ন হতে যাচ্ছে না। এই জন্য যে দেখেন, আমরা কিন্তু এই কথাটা একাধিকবার বলছি যে আমাদের মতো সাধারণ মানুষ, মানে কি বলে, সেরকম অভিজ্ঞতাও নাই, তারপরও আমরা বুঝতে পারি। আর বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো কেন বুঝতে পারে না? যেই সরকার আদৌ নির্বাচন দিতে চায় না, নির্বাচন দেবে না, যারা নির্বাচনের পক্ষে তাদের সামনে মূলা ঝোলানো হইতেছে, তারা কেন বুঝতে পারতেছে না? এই কথাগুলো কিন্তু অনেকেই বলছেন, কিন্তু আজ সেইটা তারা বুঝতে পারছে। যেমন ধরেন, ইত্তেফাকের শিরোনাম হলো 7ই নভেম্বরের, অর্থাৎ গতকালকের, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন, উপদেষ্টা পরিষদ নিজেরা নির্বাচন ব্যাহত করতে চায়, এবং তিনি এটাও বলছেন যে যদি রাজপথে নামি, কারো কিন্তু উপায় থাকবে না। তার মানে কি, এইবার আর আওয়ামী লীগের ভয়। দেখেন, ম্যাটিকুলাস ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে করছিল যে 13ই নভেম্বর শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার তারিখ, মানে কবে রায় হবে সেই তারিখটা ঘোষণা করবে 13ই নভেম্বর। আর আওয়ামী লীগ যদি এইটার বিপক্ষে কোনো কর্মসূচি দেয়, আর আওয়ামী লীগ তো কর্মসূচি দিবেই, আওয়ামী লীগ বলতেছে এটা ক্যাঙ্গারুকেট বা এটা তারা মানবে না, সেটা জানান দেওয়ার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিবে। সেই কর্মসূচিকে কাজে লাগিয়ে রসালো করে নিউজ করে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এই জুলাই সনদ নিয়ে যে একটা মতপার্থক্য, সেই পার্থক্যকে তারা আবার সেই সমাধান করার জন্য আওয়ামী লীগের ভয় দেখিয়ে একত্রিত বসে খিলখিলে হাসবে, ম্যাঙ্গো জুস খাওয়াবে, আর সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরকমই বোধহয় ভাবছিলেন আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা মহাজন ডক্টর ইউনূস সাহেব, কিন্তু এইবার সেটা হচ্ছে না। যখন মহাসচিব এই বক্তব্য দিচ্ছেন যে উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করতে চাচ্ছে, তখন তার মানে হলো কি, যে আপনার এজেন্ডা বাস্তবায়ন হবে না। আপনি এইবার রাজনৈতিক দলগুলোকে ডাকতে পারেন, সেটা কি নির্বাচনের পক্ষে, আমি যতটুকু বুঝতেছি, ছোট বিদ্যা বুদ্ধি। আর আপনি যদি আপনার যে এজেন্ডা, মির্জা ফখরুল ইসলাম সাহেব যেটা বললেন, আপনারা নির্বাচন দিতে চান না, সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য যদি রাজনৈতিক দলগুলোকে ডাকেন, তাহলে এইটা আপনারা শতভাগ নিশ্চিত থাকেন, আপনাদের এই এজেন্ডা এবার আওয়ামী লীগের ভয় দেখিয়ে আর কাজ হবে না। আওয়ামী লীগকে মানুষ আর মানে রাজনৈতিক দলগুলো আর মানে হুমকি মনে করতেছে না। এখন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকেই সঠিক পথে বলে মনে করতেছে। কারণ ওই যে তাদের মতামত বা তাদের কি বলে দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গির সাথে অনেকাংশে মিলে যাচ্ছে। এখন মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি বলতেছেন যে এই সরকারই চাচ্ছে নির্বাচনকে বানচাল করার জন্য, আওয়ামী লীগ বলতেছে যে এই সরকারের নির্বাচন দেওয়ার কোনো এখতিয়ারই নাই। মিলে যাচ্ছে দৃষ্টিভঙ্গি। যদি মিলে যায়, তখন আপনি তাদের ভয় কিভাবে তাদেরকে দেখাবেন? সম্মানিত দর্শক, আমি যেটা বললাম যে ডক্টর ইউনূসের এইবারের আওয়ামী লীগের ভয় দেখিয়ে ম্যাটিকুলাস ডিজাইনটা বোধহয় বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে পড়েছে। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।